সবাইকে শুভেচ্ছা। আমরা সবাই আমাদের জীবনে শান্তি এবং স্থিতিশীলতা কামনা করি। প্রত্যেকেই চায় তাদের মৌলিক চাহিদা পূরণ হোক এবং দুশ্চিন্তা ছাড়াই আনন্দে জীবনযাপন করুক। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ সময় ছিল রাজা সলোমনের রাজত্বকালে। এক রাজাবলি 4:20 বলে যে সলোমনের রাজ্য একটি বিশাল অঞ্চল জুড়ে ছিল এবং প্রচুর সম্পদ উপভোগ করত। সলোমনের অসাধারণ প্রজ্ঞার কারণে তার লোকেরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবনযাপন করেছিল। এই সময়টি সুন্দরভাবে দেখিয়েছিল কিভাবে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি পূরণ হয়। তবে সলোমনের যুগের সমৃদ্ধি এবং শান্তি প্রকৃতপক্ষে আগত মসীহ যীশু খ্রিস্টের একটি পূর্বাভাস ছিল। যেমন সলোমন ইসরায়েলের উপর শান্তির রাজা হিসাবে শাসন করেছিলেন, তেমনি যীশুও পুরো বিশ্ব শাসন করার জন্য সত্যিকারের শান্তির রাজা হিসাবে এসেছিলেন। যদিও সলোমনের রাজ্য বস্তুগত সমৃদ্ধি উপভোগ করেছিল, যীশুর রাজ্য আমাদের অনন্ত জীবন এবং সত্যিকারের সন্তুষ্টি প্রদান করে। যেমন লোকেরা সলোমনের মধ্যে আনন্দিত হয়েছিল এবং শান্তি পেয়েছিল, তেমনি যীশুতে আমরা পাপ থেকে মুক্তি এবং অনন্ত প্রশান্তি পাই। সলোমনের রাজত্ব অস্থায়ী ছিল, কিন্তু যীশু খ্রিস্টের রাজত্ব অনন্ত। আমরা হয়তো এখন সলোমনের সময়ের মতো বস্তুগত সমৃদ্ধি এবং শান্তি উপভোগ করছি না, বরং আমরা উদ্বেগ, দুশ্চিন্তা এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে বাস করছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যীশু খ্রিস্টে সত্যিকারের শান্তি অনুভব করতে পারি। যীশু আমাদের এমন এক সত্যিকারের শান্তি দেন যা পৃথিবী দিতে পারে না। এই শান্তি আমাদের চারপাশের পরিস্থিতির দ্বারা চলে যায় না। আমরা যে কোনো সমস্যার মুখোমুখি হই না কেন, যীশুতে আমরা অটল আনন্দ এবং সন্তুষ্টি অনুভব করতে পারি। এর কারণ হল আমরা পাপের সমস্যা থেকে মুক্ত হয়েছি, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করা হয়েছে এবং অনন্ত জীবনের আশা পেয়েছি। এটি সলোমনের যুগের শান্তির সাথে অতুলনীয় একটি সম্পূর্ণ এবং অনন্ত শান্তি। প্রিয় বন্ধুরা, আপনার দৈনন্দিন জীবনে আপনার হৃদয়ে কোনো উদ্বেগ বা ভয় আছে কি? আমরা ভালো করেই জানি যে বস্তুগত সমৃদ্ধি বা পার্থিব সাফল্য আমাদের সত্যিকারের শান্তি এনে দিতে পারে না। সত্যিকারের শান্তি এবং আনন্দ কেবল যীশু খ্রিস্টে পাওয়া যায়। যখন আমরা যীশুকে আমাদের ত্রাণকর্তা এবং প্রভু হিসাবে আমাদের হৃদয়ে গ্রহণ করি, তখন আমরা পাপের ক্ষমা পাই, ঈশ্বরের সন্তান হয়ে উঠি এবং তিনি যে সত্যিকারের শান্তি দেন তা অনুভব করি। এই মুহূর্তে আমি আশা করি আপনার হৃদয়ে যীশু প্রদত্ত সেই শান্তিতে পূর্ণ হোক। এবং যদি এমন কেউ থাকেন যিনি এখনও সেই শান্তির অভিজ্ঞতা লাভ করেননি, তবে আমি আন্তরিকভাবে আপনাদের আশীর্বাদ করি যেন আপনারা এখনই যীশুকে আপনাদের হৃদয়ে গ্রহণ করেন এবং তিনি প্রদত্ত অনন্ত শান্তি ও আনন্দ উপভোগ করেন।